আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথার সাথে কাজের মিল নাই, কাজের সাথে কথার মিল নাই। আচ্ছা, ওই খালার বেটিরা জায়গা ছেড়ে কিনে এসেছে, বুঝ করো তো কত সুন্দর করে ভিডিও ক্যামেরা দিয়ে অত হাইনটা করে জায়গা করে দিয়েছে, আর ওখান থেকে হারকে আগা দিয়ে খাড়িয়ে আছে। হায় সব জায়গায় পান্নু যে, কিন্তু মায়া লোককে পান্নু না, খালি এই আলতাপুর কে হেলায় সব জায়গায় এর করে ওরাকে পারা যায় না। সবকে পারা যাচ্ছে কিন্তু ওরাকে পারা যায় না। আমার মা বোনেরা, একটু তোমাদের জায়গায় চলে যাও শোনা। তোমরা এইভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে থেকো না। মানুষ যাতায়াত করছে, হয়তো তোমাদের গায়ে গায়ে টাচ হতে পারে, এটা তো ইসলাম মেনে নিতে পারে না। সেহেতু আমার মা বোনদেরকে বিনয়ের সহিত বলবো, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। তোমাদের খুব নিরাপত্তা জায়গা করেছে, আমি দেখে এসেছি। আর এখনো আছে, পিছনও আছে। সেহেতু আমার মা বোনদের বলবো, আপনারা এইভাবে রাস্তায় দাঁড়াবেন না। আমার মা দিয়ে বলছি, মায়ের শব্দ উচ্চারণ করে বলছি, মা তোমরা এখানে দাঁড়াও না। তোমাদের জায়গা দুটো ক্যামেরা দিয়ে, দুটো প্রজেক্টর লাগিয়ে আপনাদের সুব্যবস্থা করেছে এই মাদ্রাসা কমিটি। আল্লাহ তাদের কল্যাণ করুক, জোরে বলি আমিন। আমার মায়েরা আর আমি ভলেন্টিয়ার ভাইদের বলবো, আমার মা বোনদেরকে একটু প্লিজ দিয়ে সুন্দর করে মহব্বতের ভাষা দিয়ে ওদেরকে ওদের জায়গায় দিয়ে পাঠিয়ে দাও। আমার ভাইয়েরা, তবে আমি মনের উদ্দিন বলি, একরকম চলে আর একরকম। আমার কথার সাথে কাজের মিল নাই, কাজের সাথে কথার মিল নাই। কিন্তু আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা, আমার রাসূল যাহা বলেন তাহাই করতে বলেন। তিনি যা করেন না, তিনি তার উম্মতদের করতে বলেন নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে আমি মনের উদ্দিন বলি, নারীদের সম্মান ফিরিয়ে দিতে চাই, নারীদের অধিকার ফিরিয়ে দিতে চাই, নারীদের মূল্য সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে চাই। তবে আমি বড় বড় লেকচার দিয়ে বলি, কিন্তু ভারতের মাটিতে নারীদের উপরে নির্যাতন হয়, নির্যাতনকারীদের যেন মামলা হয় না। আমি মনের উদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের নাম হলো ইসলাম। ইসলামের অপর নামটি হলো শান্তি। কি গো, উল্টাপাল্টা কথা বলছি নাকি জি ভাই? কথা কি উল্টাপাল্টা ভুলভাল বলছি নাকি? হ্যাঁ, একটু হ্যাঁ বা না বলে, দুটোর মধ্যে একটা। তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের নাম হলো ইসলাম, আর ইসলামের অন্য নামটি হলো শান্তি। তবে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নামটি হলো শান্তি। ভাইজান, আল্লাহ আমাদের সহায়তা করবে, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর করে বলেছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, ইমানদারের সহযোগিতা আমি আল্লাহ নিজেই করি। সেহেতু আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, আমরা ভারতের মাটিতে শান্তি চাই, শান্তিপূর্ব ভারত চাই। আমাদের ডিজিটাল ভারতের দরকার নাই। আমরা ধর্ষণ থেকে বাঁচতে চাই, আমরা নির্যাতন থেকে বাঁচতে চাই, আমরা নিপীড়ন থেকে বাঁচতে চাই। কেন? আমরা শান্তির ধর্মে বাস করি, আমরাই যেন মুসলমান। হে আমার শিক্ষিত ভাইরা, হে আমার বুদ্ধিজীবী বন্ধুরা, যারা আমার চাইতে গভীর জ্ঞান নিয়ে আমার সামনে, আমার ডানে বামে বসে আছেন, আমি আপনাদের বিনয়ের সহিত বলবো, একটু কান খুলে শুনালেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের নাম হলো ইসলাম। ইসলাম নারীদের যেই সম্মান দিয়েছে, ইসলাম নারীদের যেই মূল্য দিয়েছে, ইসলাম নারীদের যেই অধিকার দিয়েছে, এমনই সম্মান, এমনই মূল্য, এমন অধিকার বিশ্বের কোনো জাতি দিতে পারেনি ইসলাম ব্যতীত। ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া বিশ্বের কোনো জাতি
নারীদের সম্মান দিতে পারেনি, পারবে না, পারলেও দিবে না। আমি এই কথাটা 2013 সালে উড়িষ্যায় বললাম। 2013 সালে উড়িষ্যাতে এই শব্দ বলার মুহূর্তে সামনে একটা ছেলে দাঁড়িয়ে গেল। ছেলেটা বলছে, মনির উদ্দিন ভাই, ইসলাম নারীদের এমন কি সম্মান দিয়েছে তা আমরা দিতে পারবো না। ইসলাম নারীদের এমন কি মূল্য দিয়েছে তা আমরা দিতে পারবো না। ইসলাম নারীদের এমন কি অধিকার দিয়েছে আমরা তা দিতে পারবো না। আমি মনির উদ্দিন বলছি, ইসলাম নারীদের যে সম্মান, মূল্য, অধিকার, সার্বভৌমত্ব দিয়েছে, এই সম্মান, মূল্য, অধিকার যদি আমরা নারীদের ফিরিয়ে দিতে পারি, ওরা যদি ফিরিয়ে নিতে পারে, আমি মনির উদ্দিন পুনরায় বলছি, আমরা যদি তাদের ফিরিয়ে দিতে পারি, ওরা যদি তা ফিরিয়ে নিতে পারে, আমার কলম দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে বলছি, নারীদের বিয়ে সহজ হয়ে যাবে, জেনা ব্যভিচার ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম। বলবেন মনির উদ্দিন ভাই, তবে এইবার শুনলেন, 3টি শব্দ আপনাদের কাছে ছাড়লাম। কটা কথা বলেছি আপনাদের কাছে? 3টে কথা বলেছি। একটা সম্মান, একটা মূল্য, আর একটি অধিকার। এই 3টি শব্দ যদি বুঝিয়ে তুলে দিতে না পারি, কসম আল্লাহর করে বলছি, বক্তব্য জগতে স্টেজে উঠে কোনোদিন আর কথা বলবো না। কথা দিলাম। তবে একটু সময় লাগবে ভাই। তবে কি কথা 3টে বলবো? কারা কারা বলতে বলছেন দেখি? গাড় কাপড়ে মুখ ঢেকে আছে তো বোঝা যায় না, একটা মানে কেমন কেমন হয়ে যায়। হাত তুলে বলি দেখি কারা কারা বলতে বলছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তবে 3টে কথা বলি, তার মধ্যে প্রথম কথা হলো যে ইসলাম নারীদের এমনই কি সম্মান দিয়েছে। আচ্ছা, রাস্তার ধারে যে ভাই আপনারা প্যান্টে হাত ভরে ওইভাবে পায়ে হাত দিয়ে পা দিয়ে খাড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনার পাটাতে যে ব্যথা করবে বা ঝিনঝিনি ধরে নিবে, আর আপনি যে জায়গা থাকাকালীন আপনার পাটাকে কষ্ট দিচ্ছেন, কাল কিয়ামতের দিন পা কি আপনার কথা বলবে না? এই কথা বলেন। আপনারা কি শুনেননি? এই বড় হুজুর বলেছেন, রে বিশ্ব জগতের লোকেরা, সেই দিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তার জবানটা বন্ধ করে দেবে। হাত তার কথা বলবে, পা তার কথা বলবে, চক্ষু তার কথা বলবে। তুমি যে পাটাকে কষ্ট দিয়ে দাঁড়িয়ে আছো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে পা তোর বলে দেবে, আল্লাহ ভিতরে জায়গা থাকা কালীন আমাকে এর বড় কষ্ট দিয়েছিল, এর বিচারটা তুই আল্লাহ করে দে। তোমার পা তোমার ক্লেম করে দেবে, চলাই ভাই, চলাই ভাতিজা, চলাই চাইছা পয়সা, চলাই বাপু, আয় বাপু, আয় বিচার। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে বন্ধু আমার কেন বাঁধ এই দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে বোন আমার কেন বাঁধ ওই দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, এমন কাঠের গাড়ি, এমন বাঁশের গাড়ি বানিয়ে চলে যাবি রে মন আমার কেন বাঁধ এই দালান ঘর। আমার ভাইরা, আমার প্রাণের বন্ধুরা, তবে মহান রব্বুল আলামিন এই বিশ্বের নারীদেরকে এতই সম্মান দিয়েছে, ইসলাম নারীদের এতই সম্মান দিয়েছে,
আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্রতম জ্ঞান দিয়ে অল্পটুকুন শিক্ষা দিয়ে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের মধ্যে যাহা কিছু পড়ে দেখেছি এতই সম্মান দিয়েছে। যদি একটা একটা করে যদি আপনাদের কাছে বলতে লাগি তবে আজকের মতো রাত গেলা 35টা লাগবে। তবে ইসলাম নারীদের কতই সম্মান দিয়েছে, আল্লাহু আকবার, কতই সম্মান। তবে ভাইজান, মহান আল্লাহ এই বিশ্বের নারীদের সর্বোচ্চ সম্মান, এই বিশ্বের নারীদের সর্বোচ্চ সম্মান আল্লাহ দিয়েছেন, যে সম্মানটির নাম হলো মা। সম্মানটির নাম কি গো? একটু জোরে বলা যাবে না? একটু মহব্বত দিয়ে বলা যাবে না? একটু বাব্বাটা মিলে বলা যাবে না? ভাইজান, অনেকজন অনেক দিন থেকে মা বলেননি, সবাই যেন আমার দিকে খেয়াল করে আছে। আপনি যদি আজকে মা বলে দেন, কেউ যেন আপনাকে দেখতে পাবে না। সাহেব, তুমি ওয়াজ করতেছো না উল্টা সিধা কথা বলতে? কে মা বলে কে মা বলে না তুমি কেন করে জানলে? হাজি ছোট মৌলবি, কে মা কহে কে মা কহে না তুমি জানলে কেন করে? তুমি কইছো যে মেলা ঝোনা মেলা দিন থেকে মা কহনি, আজ কহে দাও, হাত দিকে সবাই তাকিয়ে আছে, তোমাকে কেউ দেখতে পাবে না। তো তুমি কি লোকের বাড়ি বাড়ি খেলি ওইগুলোই ঘুরে বেড়াইছো যে কে মা কহে কে মা কহে না? হ্যাঁ, ঘুরে বেড়াই না, ঘুরে বেড়ার দরকার নাই। সাংবাদিকেরা খবর ঘুরে বেড়ায়, কিন্তু আল্লাহ এমন সাংবাদিক এই দুনিয়াতে বানিয়ে দিয়েছে যে খবর ওর কাছে নিজেই চলে আসে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আজ থেকে 5 বছর আগের কথা কইছি, 4 বছর আগের কথা কইছি, ওই যে মুর্শিদাবাদের বহরমপুর একটা জালসা করতে গেছি। তো কলকাতার দিক থেকে আসছি, তো সকালে করে ঢুকে গেছি জালসাতে। একটা বাড়িতে আছি, তো একটা বয়স্ক মেয়ে লোক, বয়সটা আর মোটামুটি 47-48 মানে 50-এর লক ঢকে। ওই মেয়ে লোকটা চলে গেছে। মেয়ে লোকটা যায় একদম হাত নাকিয়ে আমার হাত দোকানটা ধরে খালি টাইম দেয় চলে গেছে। কি হলো রে বাবা, কি হলো রে বাবা, বল কি হয়েছে, বলো বাবা। বাবা গো একটু দোয়া করো গো বাবা। ওর মুর্শিদাবাদের ভাষা তো একটু আলাদা, আরকে যেমন খোট্টা বাদিয়া ভাষা, কোনটা গেছিলে তো ওর একটু আলাদা ভাষা। হ্যাঁ, একটু দোয়া করো গো বাবা গো, একটু দোয়া করো। কেন গো বাবা, কি হয়েছে, কি দোয়া নিবি গো মা? আমি ওদেরও ভাষা জানি। কি দোয়া নিবেন গো মা গো? বলছে বাবা রে তুই একটু দোয়া কর বাবা। কি দোয়া রে বাবা, অসুস্থ আছো? বলেন না। বেটা বেটি খাইতে দেয় না? বলেন না। তুই কি দোয়া নিবি মা? বলছে ওগো মনিরুদ্দিন বাবু, সোনারে, আমাদের মাদ্রাসার মুফতি সাহেব একদিন জুম্মার খুতবাই বলেছিল, বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। ওগো মনিরুদ্দিন বাবু, তুমি একজন অসহায় মহতাজ মানুষ, তুমি একজন মুসাফির মানুষ। বাবারে তুই যদি দোয়া করিস মনে হয় আমার আল্লাহ কবুল করবে। একটু দোয়া দে বাপ। কি দোয়া নিবি মা? মেয়েটা বলতে যে আবার ভড় ভড়িয়ে কেঁদে পড়ল। মা বলে রে কি এমন দুঃখতর হয়েছে সোনা? মুখটা আঁচল দিয়ে মুছতে মুছতে বলছে মনিরুদ্দিন, আমার মেজ ছেলে, আমার মাইজকল বেটা, আমার মেজ ছেলে আমাকে 4 বছর থেকে মা বলে না। কে জানি না হঠাৎ কখন পৃথিবী থেকে চলে যাব, আমার বেটার মুখ থেকে কি একবার মা শুনতে পাবো না? একবার দোয়া কর বেটা, যেন আমার ছেলে আমাকে একবার মা বলে ডাক দেয়। একদম ফেস টু ফেস আমার সাথে এইভাবে কথা। ওই তখন থেকে আমি জানি অনেকজন অনেক দিন থেকে মা বলে না, হয় বইয়ের ভয়ে হোক বা কোনো দুঃখে হোক বা কোনো কষ্ট হোক। কিন্তু আজকে বলেতেন তো ভাই, একবার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তো, আল্লাহ নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে, সেই সম্মানটির নাম কি? তবে নারীরা হলো মায়ের জাত। আমার আল্লাহ এদের দিয়েছেন মায়ের
কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া জোড়া। তবে বন্ধুরে, আমার আল্লাহ বানালেন নর, তারপরেই বানালেন নারী। তবে মহান আল্লাহ নারীদের পরে বানালেন, তবে কত সম্মান দিয়ে বানালেন। আমার মতো মনির উদ্দিনকে এই পৃথিবীর প্রথম মানুষটির নাম কি? কে? তবে এই পৃথিবীর প্রথম মানুষটির নাম হলো হযরতে আদম। সূরা আল বাকারার মধ্যে আমার আল্লাহ ঘটনা স্পষ্ট করে বলে দিয়েছেন। ঘটনা বলতে গেলে 2.5-3 ঘন্টার দরকার, আমি তা বলতে চাই না। আমার বলার উদ্দেশ্য হলো মহান আল্লাহ হযরতে আদমকে তৈরি করলেন ফাঁকা ময়দানে বালুর চরে। হযরতে আদমকে আল্লাহ তৈরি করলেন ফাঁকা ময়দানে বালুর চরে। কিন্তু মহান আল্লাহ এই বিশ্বের নারী জাতিকে যদিও পরে তৈরি করেন, আমার আল্লাহ ওদের কত সম্মান দিলেন রে। ওদের ফাঁকা মাঠে তৈরি করা হলো না, ওদেরকে হযরতে হাওয়াকে আমার আল্লাহ তৈরি করলেন মহান আল্লাহ তার জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। যেই জান্নাতের জন্য আমরা রাত দিন আল্লাহর তাসবিহ পড়ি, যেই জান্নাতের জন্য আমরা মাদ্রাসা মসজিদে লক্ষ হাজার টাকা দিই, যেই জান্নাতের জন্য আমরা রমজান মাসে 1-2 করে 30 খানা রোজা রাখি, যে জান্নাতের জন্য আমরা হজ সম্পদ করি, এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ ওই বিশ্বের প্রথম নারী হযরতে হাওয়াকে তার জান্নাতের ভিতরে তৈরি করলেন। এমনই সম্মান আল্লাহ নারীদের দিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আমার ভাইয়েরা, আচ্ছা তোকে দোয়া দিয়ে দেবো, একদম যতখানি দোয়া আছে সব দিয়ে দেবো বেটা, একটু থাম বেটা। হ্যাঁ, দুহার পইতে দে বাপু। হ্যাঁ, আগে খরচা, আগে লিয়ানতে খরচা হয়েছে রে খাপা, খরচা ওসুল করবি না বসে। হ্যাঁ আমার ভাইরা, আমার প্রাণের বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে মহান আল্লাহ এই বিশ্বের নারীদের যতগুলি সম্মান দিলেন, সর্বোচ্চ সম্মান দিলেন মা। তবে ভাই গো রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা ভাইজান, এই পৃথিবীর আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী আছে, সমস্ত নারীগুলি হলো মা। সমস্ত নারীগুলি কি? কে? একটা চাংড়া একদম উঁচা কি করছো তুমি? ওয়াচ করতে এসছো না খেলা দেখাইতে এসছো? আজে বাজে কথা বলছো স্টেজে। মানে আমার তো ভাই মাথা গরম। লোক আর ওয়াচ কি শুনবে, ওয়ারির দিকে সব বড় বড় চোখ করে থাকাইছে। হ্যাঁ মুলবি ফের কি এমন আজে বাজে কথা কইলা? লোক তো খেপে গেছে ওকে মারার লেগে, পাবলিকের ব্যাপার বুঝতে লেগে না, ঝোঁক উঠলি হলো। তো আমি তখন পাবলিককে হাত জোড় করে কইছি থামো জি ভাই থামো। আমি যে বক্তব্য দিতে পারি তার লেগে যে সবই ঠিক কথা কইছি তা তো নয়, আমিও ভুলভাল কইতে পারি, বলার মধ্যে হয়তো ভুল হইতে পারে। থামেন, আপনারা টেনশন নেবেন না। ও কি আমি আজে বাজে কথা কইছি আমি ওর মুখ থেকে শুনে নিই। ও ওকে কইছি কি আছে যে ভাই কি আছে? আমি যে এতক্ষণ ধরে কথা বলছি 11টা 22 মিনিট থেকে এখন মোটামুটি 12টা পার হতে যাচ্ছে বা 12টা বাজছে, তো কি এমন উল্টা কথা কইছি জি ভাই? আপনি কি বললেন একটু আগে? কেন জি ভাই কি কইছি জি ভাই? তুমি যে কইছ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর যত বান্দি আছে সমস্ত বান্দিগুলি নারীগুলি হলো মা, তো হার ভানিও নাকি হার মা? আমি বুঝালিনি চাঁড়াটা শিক্ষিত নয়। বোকা একে একে বোকা বকরির চাচা। এই যদি কথা বুঝতে পারত এই ভাষা ব্যবহার করত না, আমাকে থ্রেট দিয়ে কথা বলতো না। কইছে যে কি তুমি এত বড় বাজে কথা বলছো, মানে যে দুনিয়াতে যত নারী আছে সমস্ত মা, তো হার ভানিও নাকি হার মা? আমি বললাম বোকার, তোর ভাবি তোর ভাতিজার মা, তোর বোন তোর ভাগিনার মা, তোর দাদি তোর বাপের মা, তোর
মায়ের মা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যতগুলি নারী আছে রে, সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা। ওরা হলো মায়ের জাত, ওদের পায়ের নিচে আমাদের জান্নাত। রে আমার পর্দানাসীন মায়েরা, রে আমার পর্দানাসীন বোনেরা, শুনে যাও রাতের বেলা, ওগো আমার মায়েরা, আমি তোমাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে দাও।